থামো মোদিজি, থামো, কাজ করা বন্ধ করো। তুমি এই গরমের মধ্যে সার ছিটাচ্ছ, তুমি একটু পানি খেয়ে নাও। আর তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে দিয়ে নাও, তারপরে কাজ করো। আরে হাসিনা বুবু, তুমি আমার জন্য পানি নিয়ে এসেছো। আরে খুব ভালো হয়েছে, এই গরমের মধ্যে তুমি আমার জন্য পানি নিয়ে এসো। কিন্তু হাসিনা বুবু, তো আমি এখানে, তোমাকে কে বললো তোমাকে? মোদিজি, আমাকে কাদের ভাই বললো যে তুমি এখানে কাজ করছো, সেই জন্য আমি ভাবলাম তোমার জন্য কিছু খাবার নিয়ে যাই আর পানি নিয়ে যাই। কিন্তু হাসিনা বুবু, তুমি একটা কথা বলো, তুমি এভাবে আমার জন্য পানি আনতে গেলে কেন বলো? কে যদি তোমাকে দেখে ফেলে, তুমি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছো, তুমি আমার এখানে বাড়িতে এসেছো, আর তুমি এইভাবে যদি একা একা ঘোরাফেরা করো, কেউ যদি দেখে ফেলে তোমাকে আবার বাংলাদেশে নিয়ে যাবো। এইভাবে একদম বের হবে না, কিন্তু আমার সাথে বের হবে তুমি যখনই বের হও। ঠিক আছে মোদিজি, ঠিক আছে, তুমি আর আমার জন্য চিন্তা করো না। আমি যখনই বের হব আমি তোমাকে বলবো, আমি তোমার সাথে বের হবো, একা একা বের হবো না। আগে তুমি পানি খেয়ে নাও আর কিছু খাওয়া দাওয়া করে নাও, তারপরে কাজ করো। থামো হাসিনা বুবু, থামো। আরে এক গামলা সার আছে, এই সার ছিটিয়ে নেই, তারপরে পানি খেয়ে বাড়িতে চলে যাব। আরে আমি এমনিতেই বাড়িতে চলে যেতাম, দুপুর হয়ে গেছে, আর তুমি যত কষ্ট করে পানি নিয়ে এসেছো আমার জন্যে। ঠিক আছে মোদিজি, ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি এই কদিন ধরে ধান গেড়েছো, তুমি এখনই কি সার দিচ্ছ, কি সার দিচ্ছ তুমি বলো। আরে হাসিনা বুবু, এখানে আমি ইউরিয়া সার ছিটাচ্ছি, যাতে ধান তাড়াতাড়ি বড় হয়ে যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে মোদিজি, আমিও তোমার সাথে এই জমিতে কাজ করব। যতদিন না আমি বাংলাদেশে ফিরে যেতে পারছি, ততদিন আমি এই তোমার সাথে এই জমিতে কাজ করব। ঠিক আছে হাসিনা বুবু, কিন্তু খুব সাবধান। তোমাকে যদি কেউ দেখে ফেলে আবারও বাংলাদেশে ধরে নিয়ে যাবে। তুমি খুব সাবধানে কাজ করবে, বুঝতে পেরেছো? তুমি একা একা কোনোদিনও বের হবে না, বুঝতে পেরেছো? আর ভাই, যারা ভিডিও দেখতে, লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।